মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হতে পারে। আইআরজিসি সম্প্রতি তাদের একটি শক্তিশালী আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করেছে। অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত এই ভূগর্ভস্থ ঘাঁটি শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ধ্বংস করতে সক্ষম। ইরানের এই পদক্ষেপ কি শুধুই প্রতিরক্ষামূলক, নাকি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মোড় আনতে চলেছে? ইরানের সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। দেশটির আইআরজিসি দক্ষিণ উপকূলে একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশন উন্মোচন করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই উন্মোচনে দেখা গেছে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত সুরক্ষিত অবস্থানে সংরক্ষিত রয়েছে এবং তা খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুত করা সম্ভব। মিসাইলগুলো ভূমির শত শত মিটার গভীরে রাখা হয়েছে, যা শত্রুর বিমান বা স্যাটেলাইট নজরদারির বাইরে থাকবে। এসব ক্ষেপণাস্ত্র দীর্ঘ দূরত্ব থেকে ছোড়া সম্ভব এবং সমুদ্রের গভীরে থাকা লক্ষ্যবস্তুকেও সফলভাবে আঘাত হানতে পারে। এর ফলে ইরানের নৌবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে, যা পারস্য উপসাগরে তাদের প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আইআরজিসি প্রধান জেনারেল হোসেন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এই গোপন ঘাঁটিটি প্রদর্শন করেছেন, তবে কৌশলগত নিরাপত্তার স্বার্থে এর সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি। ইরানের আগেও ভূগর্ভস্থ সামরিক স্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার কৌশল নিয়েছে। ২০২১ সালে দেশটির একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ড্রোন ঘাঁটির ঘোষণা দিয়েছিল, যেখানে বিভিন্ন ধরনের সশস্ত্র ড্রোন রাখা হয়েছিল। এর আগে ২০২০ সালে পারস্য উপসাগরে একটি সুড়ঙ্গ ভিত্তিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছিল তারা। এই নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচনের সময়টিও তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যার ফলে সামরিক প্রস্তুতির এই ধরনের উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর সঙ্গে ইরানের বিবাদ নতুন মাত্রায় পৌঁছেছে। এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উন্মোচন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতারই ইঙ্গিত দিচ্ছে, নাকি আঞ্চলিক শক্তি প্রদর্শনের নতুন কৌশল? আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে।